জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের রায় ঘিরে মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরে ভিড় করেন তার আইনজীবীরা। ছিলেন কৌতূহলী কিছু মানুষও। এতে সুপ্রিম কোর্ট এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ রায় দেন। এমন রায়ে খুশি আসামি পক্ষের আইনজীবীরা। বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বিচার বিভাগে থাকা সিন্ডিকেটের অবসান ঘটেছে। জামাতের এবং বিএনপির ৬ জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৫ জন, অন্ততপক্ষে ৫ জন জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এটিএম আজহারের বিরুদ্ধে যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় তা যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। এটি ছিল বিচারের নামে অবিচার। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। রায় শুনতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা বলেন, ৫ আগস্টের আগে ট্রাইব্যুনালে যে রায় হয়েছে তাতে আন্তর্জাতিক আইনের প্রতিফলন ছিল না। তাই এ রায় নিয়ে ট্রাইব্যুনালের কোনো আপত্তি নেই। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন হাসিনা সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনাল, যা বহাল রাখেন তৎকালীন আপিল বিভাগও। তবে গত ৮ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।